আছে থাকলেই হ্যাভ ভার্ব হবে এই ধারণা ভুল। আছে থাকলে যে কোনো কিছু হতে পারে পরিস্থিতি বুঝে। যদি বলি আমার বন্ধু বাংলাদেশে আছে, মাই ফ্রেন্ড ইজ ইন বাংলাদেশ, আর আমার বন্ধুর একটি মোবাইল ফোন আছে, মাই ফ্রেন্ড হ্যাজ আ মোবাইল ফোন, আর আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে, দেয়ার ইজ আ মোবাইল ফোন ইন মাই ফ্রেন্ডস পকেট, আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে, আর আমার বন্ধুর এখানে আসার কথা আছে, মাই ফ্রেন্ড ইজ সাপোজ টু কাম হিয়ার, মাই ফ্রেন্ড ইজ এক্সপেক্টেড টু কাম হিয়ার, অথবা মাই ফ্রেন্ড ইজ টু কাম হিয়ার, অথবা আমার বন্ধু কাজটি করিয়াছে, মাই ফ্রেন্ড হ্যাজ ডান দিস ওয়ার্ক, অথবা ডান দ্য ওয়ার্ক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটি যারা বিগিনার্স তাদের জন্য, মানে অনেকে এরকম ফোন করে জানতেছে যে স্যার আছে থাকলেই তো হ্যাভ অথবা হ্যাজ হবে, তাহলে ইজ কোথায় হবে, বা দেয়ার এর ব্যবহার কোথায় হবে, বা সাপোজ টু বা এক্সপেক্টেড টুর ব্যবহার কোথায় হবে। বিষয়টা হচ্ছে যে আমি খোলাসা করে বলি এই ভিডিওতে, সেটা হচ্ছে যে ধরুন সাবজেক্ট নিজেই কোথাও আছে, সেক্ষেত্রে আপনি বি ভার্ব ব্যবহার করবেন। আছে থাকার পরেও কিন্তু আপনাকে বি ভার্ব ব্যবহার করতে হবে, কারণ আছে মানে সাবজেক্ট যদি নিজেই কোথাও আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বি ভার্ব ব্যবহার করতে হবে। যদি বলি যে আমার বন্ধু বাংলাদেশে আছে, তার মানে হচ্ছে আমার বন্ধু বাংলাদেশে আছে, সাবজেক্ট হচ্ছে আমার বন্ধু, আর আমার বন্ধু নিজেই কোথাও আছে, সেক্ষেত্রে আপনাকে বি ভার্ব ব্যবহার করতে হবে। মাই ফ্রেন্ড ইজ ইন বাংলাদেশ, এখানে হ্যাজ ব্যবহার করলেই ভুল হবে। মাই ফ্রেন্ড হ্যাজ এর মানে হচ্ছে আমার বন্ধুর কোনো কিছু আছে। বিষয়টি ক্লিয়ার? সেটা হচ্ছে যে মাই ফ্রেন্ড হ্যাজ কখনোই ব্যবহার করা যাবে না এই সেন্সে সাবজেক্ট যদি নিজেই কোথাও থাকে। সাবজেক্ট হচ্ছে আমার বন্ধু, আর আমার বন্ধু নিজেই বাংলাদেশে আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে মাই ফ্রেন্ড ইজ ইন বাংলাদেশ। আর যদি বলি যে আমার বন্ধুর একটি মোবাইল ফোন আছে, তখন দেখুন পজেশনের ব্যাপার, অর্থাৎ আমার বন্ধুর কোনো কিছু আছে, এটা অধিকারের ব্যাপার, আমার বন্ধুর কোনো কিছু আছে, সেক্ষেত্রে বলতে হবে মাই ফ্রেন্ড হ্যাজ আ মোবাইল ফোন। এখানে কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, কারণ আমার বন্ধু যে নিজেই কোথাও আছে সেরকম না, আমার বন্ধুর কোনো কিছু আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মাই ফ্রেন্ড হ্যাজ আ মোবাইল ফোন, আমার বন্ধুর একটি মোবাইল ফোন আছে। আর যদি কোনো জায়গায় বা কোনো স্থানে বা কোনো পরিস্থিতিতে অনির্দিষ্টভাবে কোনো কিছু আছে, ছিল বা থাকবে, সেক্ষেত্রে আপনাকে দেয়ার এর ব্যবহার করতে হবে। যদি বলি আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে, এটা কিন্তু অনির্দিষ্টভাবে আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে, মানে কোনো জায়গায় আছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে দেয়ার এর ব্যবহার। ভেঙে বললে, বাংলিশ করে বললে এরকম হবে দেয়ার আছে কি আছে, একটি মোবাইল ফোন আছে, কোথায় আছে, আমার বন্ধুর পকেটে আছে, তাহলে দেয়ার ইজ আ মোবাইল ফোন ইন মাই ফ্রেন্ডস পকেট, দেয়ার ইজ আ মোবাইল ফোন ইন মাই ফ্রেন্ডস পকেট, অর্থাৎ আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে। এরকম করে করতে হবে। কোনো জায়গায় আছে থাকলে অবশ্যই আপনাকে দেয়ার এর ব্যবহার করতে হবে। আবার যদি বলি যে আমার বন্ধুর এখানে আসার কথা আছে, এই বাক্যটাও কিন্তু আছে দিয়ে শেষ হয়েছে, কিন্তু এটা বি এক্সপেক্টেড টু অথবা বি সাপোজ টু অথবা বি টুর ব্যবহার। আমার বন্ধুর এখানে আসার কথা আছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে মাই ফ্রেন্ড ইজ সাপোজ টু কাম হিয়ার, অথবা মাই ফ্রেন্ড ইজ এক্সপেক্টেড টু কাম হিয়ার, অথবা মাই ফ্রেন্ড ইজ টু কাম হিয়ার। এরকম করে তিন ভাবে আপনি করতে পারেন। কারোর কোনো কিছু করার কথা আছে থাকলে সেখানে আপনাকে ব্যবহার করতে বি এক্সপেক্টেড টু, বি সাপোজ টু অথবা বি টুর ব্যবহার করে করা যায়। তাহলে বিষয়টা বোঝেন যে এই বাক্যগুলো কিন্তু বেশিরভাগই আছে দিয়ে শেষ হয়েছে, কিন্তু সবগুলোই একই রকম ব্যবহার না। আবার যদি বলি যে আমার বন্ধু কাজটি করিয়াছে, এই বাক্যটাও আছে দিয়ে শেষ হয়েছে, স্পেলিং আলাদা। আমার বন্ধু কাজটি করিয়াছে, তার মানে হচ্ছে এখানে কেউ কোনো কাজ করিয়াছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপার। ক্রিয়ার কাজটি শেষ করেছে, শেষ হয়েছে, কমপ্লিটেড অ্যাকশন। তাহলে আমার বন্ধু কাজটি করেছে, মাই ফ্রেন্ড হ্যাজ ডান দিস ওয়ার্ক বা ডান দ্য ওয়ার্ক, কাজটি করেছে। তাহলে এই যে এই ভিডিওটা আপনি দেখতে পারলেন যে আছে থাকলেই হ্যাভ ভার্ব হবে এই ধারণা ভুল। আছে থাকলে যে কোনো কিছু হতে পারে পরিস্থিতি বুঝে। যদি বলি যে আমি আরেকবার বলি সেন্টেন্স গুলো, সেটা হচ্ছে এরকম যে আমার বন্ধু বাংলাদেশে আছে, মাই ফ্রেন্ড ইজ ইন বাংলাদেশ, আর আমার বন্ধুর একটি মোবাইল ফোন আছে, মাই ফ্রেন্ড হ্যাজ আ মোবাইল ফোন, আর আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে, দেয়ার ইজ আ মোবাইল ফোন ইন মাই ফ্রেন্ডস পকেট, আমার বন্ধুর পকেটে একটি মোবাইল ফোন আছে, আর আমার বন্ধুর এখানে আসার কথা আছে, মাই ফ্রেন্ড ইজ সাপোজ টু কাম হিয়ার, মাই ফ্রেন্ড ইজ এক্সপেক্টেড টু কাম হিয়ার, অথবা মাই ফ্রেন্ড ইজ টু কাম হিয়ার, অথবা আমার বন্ধু কাজটি করিয়াছে, মাই ফ্রেন্ড হ্যাজ ডান দিস ওয়ার্ক অথবা ডান দ্য ওয়ার্ক। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এক একটি এক এক রকম ব্যবহার। এই বিষয়গুলি বিস্তারিত জানতে চাইলে আমার বেসিক গ্রামার এন্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর এই প্লে লিস্টের মধ্যে দেখবেন বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার এবং বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার নিয়ে যে কনফিউশন হয় সেই ব্যবহারগুলি স্পষ্টভাবে দেয়া আছে। যদি ভিডিওগুলো দেখেন তাহলে ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।